রাষ্ট্র পরিচালনা করছেন, আমার আল্লাহ রাষ্ট্র পৃথিবী পরিচালনা করছেন দুই ভাগে। একটা ভাগ হচ্ছে নবীগণ, আরেকটা ভাগ হচ্ছে আল্লাহর ওলিগণ। যখন সুবহানাল্লাহ নবীদের পরিচালনার দায়িত্বে এসেছেন সমস্ত নবী রাসূলের মাধ্যমে। আমার আল্লাহ বলেছিলেন, আমার বন্ধু যেদিন পৃথিবীতে যাবে তোমরা বন্ধুকে স্বাগতম জানাবে, তোমরা বন্ধুর আগমনে মিছিল করবে, জুলুস করবে। সুবহানাল্লাহ বলুন। মা সাবাতাবি সুন্নাতি নামক কিতাবে এসেছে রাসূলের আগমনটা একবার নয়, বারবার। সুবহানাল্লাহ বলেন। রাসূল সূর্যের উদয় অস্ত কি একবার না বারবার? সূর্যের উদয় কি একবার না বারবার? জোরে বলেন, সূর্যের উদয় কি একবার না বারবার? বারবার। আমার নবী হচ্ছেন পৃথিবীর সর্বপ্রথম সূর্য। রবিউল আব্বাল, রবি অর্থ সূর্য, আব্বাল অর্থ প্রথম। পৃথিবীটা তিনটা সূর্যের নিয়ন্ত্রণে। প্রথম সূর্যটা হচ্ছে রবিউল আব্বাল, যিনি হচ্ছেন নবী দুজাহান। দ্বিতীয়টা হচ্ছে রবিউল সানি, যিনি বড় পীর আব্দুল কাদের জিলানী। তৃতীয়টা হচ্ছে বাবা আদমের দোয়ার বিনিময় ভোরবেলা পূর্বাকাশে নবীর উম্মত হয়েছেন, তারা আল্লাহকে দেখেছেন। যারা নবীর উম্মত হয়েছেন তারা আল্লাহকে দেখেছেন। প্রশ্ন করবেন রেজভী সাহেব, আমরা তো নবীর উম্মত, আমরা দেখি নাই কেন? আমরা তো দেখি নাই, আপনারা দেখছেন, দেখার পরও বুঝেন নাই। বুঝতে গিয়ে ভুল বুঝতেছেন, এই কারণে বলতে পারেন নাই। ময়দানে মহাশরে আমার আল্লাহ আল্লাহর বন্ধুকে ডেকে বলবে, দোস্ত দেরি করবেন না, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে বেহেশতে চলে যান। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলবেন, আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবে, আমার উম্মত জান্নাত চায় না, আমার উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন, আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, আপনার উম্মত জান্নাত চায় না তো চাই কি? জান্নাতে যাবে না তো যাবে কই? নবী বলবেন, সাবা সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মিস্ত্রি, তুমি কেমন কারিগর? রড সিমেন্ট বালু ছাড়া আর সিসি ফিলার ছাড়া সাতটা আসমান সাতটা জমিন তুমি সাজিয়েছো, তুমি কেমন কারিগর? কেউ তোমাকে দেখে নাই, একমাত্র দেখেছি আমি। যেরকম সুবহানাল্লাহ, একমাত্র দেখেছি আমি। আমার উম্মত দেখতে চাই তোমাকে, দেখা দাও ময়দানে মহাশরে। যেরকম সুবহানাল্লাহ। বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? জোরে বলেন আল্লাহ। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। বারবার প্রশংসা কার করলাম? আল্লাহ। সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের কাছে আছেন? আমাদের মাঝে আছেন? আমাদের কাছে আছেন না নাই? আল্লাহ আছে না নাই? আপনারা আল্লাহকে কেউ দেখতেছেন? একজন না, সবাই আমাকে দেখতেছেন। পীর সাহেব হুজুরকে দেখতেছেন, হাফেজ সাহেবগণকে আলেমগণকে দেখতেছেন। ওনারা আপনাদের মাঝে আছেন, আমরা আপনাদেরকে দেখতেছি, আপনারাও আমাদের মাঝে আছেন। আসি, কেউ কাউকে দেখতে কোনো অসুবিধা হয় নাই। আল্লাহও তো আছেন, দেখেন নাই কেন? আল্লাহ আছেন, দেখেন নাই কেন? জবাব দিবেন, আল্লাহ দেখার বস্তু নয়, আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। নিরাকার খোদাকে দেখা সম্ভব না। আশিকে রাসূল নবীর উম্মত, আশিকে রাসূল নবীর উম্মত,
মুসা কালিমুল্লাহ ও আল্লাহর মধ্যে 70,000 পর্দা ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কথা বলছেন আরশে আজিম হইতে, মুসা নবী শুনছেন তুর পাহাড় হইতে। মুসা নবী কথা বলছেন তুর পাহাড় থেকে, আল্লাহ কথা শুনছেন আরশে আজিম থেকে। মধ্যে 70,000 পর্দা ছিল। একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আশিকে রাসূল ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ বলেন। আশিকে রাসূল আখিরি নবীর উম্মত ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। যারা আমার আল্লাহ সমস্ত নূরানি পর্দা উঠিয়ে নেবে, সমস্ত নূরানি পর্দা উঠিয়ে নিবে, উঠিয়ে নিয়ে দেখা দিবে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে হাসরের মাঠে এক নজর তাকাবে। লাখো লাখো বছর, কোটি কোটি বছর কেটে যাবে। কিসের বেহেশ, কিসের দোজখ, ওই দিন কোনো খবর থাকবে না। আমরা ময়দানে মহাশরে আল্লাহকে দেখতে চাই কি চাই না? দুহাত করে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমরা ময়দানে মহাশরে আল্লাহকে দেখতে চাই। 8 কোটি জান্নাত দিল আমরা রাজি না। 8 কোটি জান্নাত দিল আমরা রাজি না। আমরা দেখতে চাই আল্লাহকে। চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এখন প্রশ্ন, হুজুর আপনি বলেছেন আল্লাহ নিরাকার। নিরাকার হুদা তো দেখা যায় না। হুদা তো দেখা দিবেন হাসরে সমস্ত নূরানি পর্দা উত্তোলন করে। তো হুদার রূপটা হবে কি? হুদার সুরত হবে কি? হুদার আকার হবে কি? মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেব স্টেজে বসা, আপনারা দেখতেছেন। মাওলানা শাহ আলম সাহেব স্টেজে বসা, আপনারা দেখতেছেন। অসংখ্য আলেম এবং পবিত্র কোরআন 30 পারা কোরআনের হাফেজ সাহেবান মাহফিলের স্টেজে বসে আছেন, আপনারা দেখতেছেন। আমরা আকারে না নিরাকারে? জোরে বলেন, আকারে না নিরাকারে? আকারে। তো আল্লাহ থাকবে কোন রূপে? আল্লাহ থাকবে কোন আকারে? আল্লাহ থাকবে কোন সুরতে? খুব মনোযোগ। 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হচ্ছে সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের মধ্যে 5টা হরফ আছে, কাফ খা ইয়া আইন চোয়া। এই 5টা হরফের তাফসীর লিখতে গিয়ে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, আমার নবীকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ সূরত মুবারক দিয়েছেন 3টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। আমরা যারা এসেছি আমাদের সূরত কয়টা? পৃথিবীতে যত মানুষ আছে কয়টা সূরত? একটা। আমাদের নবীজির সূরত মুবারক 3টা। আমাদের নবীর সূরত মুবারক 3টা। সূরতে তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি লিখেন, প্রথম সূরতটা হচ্ছে সূরতে হাক্কি, যেটা হচ্ছে আমার আল্লাহর সূরত। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেউ যদি আল্লাহকে দেখতে চান তো দেখতে হবে নবীকে। খুব মনোযোগ, আমি ঘন্টার কথা মিনিটে বলবো। প্রথম সূরতটা হচ্ছে সূরতে হাক্কি, যেটা হচ্ছে আল্লাহর সূরত। দ্বিতীয়টা হচ্ছে সূরতে মালাকি, যেটা হচ্ছে ফেরেশতার সূরত। তৃতীয়টা হচ্ছে সূরতে বাশারি, যেটা হচ্ছে মানুষের সূরত। যেরকম সুবহানাল্লাহ।
মানুষের স্রোতে মানুষের বেশে আমার নবীজি এসেছে বাক্কাতে, মক্কা নয়। খুব মনোযোগ, কোরআন খুললে পাবেন মক্কার অপর নাম ছিল বিবাক্কাতা। নবীজির আগমনটা হয়েছে বাক্কাতে, মক্কা নয়। নবীজি আসিয়া নাম রাখবে মক্কা। সুবহানাল্লাহ বলেন। যে মক্কা গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে। মক্কা ছেড়ে হিজরত করে নবী যাবে এসরা, মদিনা নয়। খুব মনোযোগ, নবীজি এসরা যাওয়ার পরে নাম রাখবে মদিনা। যেরকম সুবহানাল্লাহ। যে মদিনা গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব মিলে। মক্কা গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে। মসজিদে গিয়ে 1 রাকাত নামাজ জামাতে পড়লে 27 থেকে 70 রাকাতের সওয়াব মিলে। মক্কা গিয়ে পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে। মদিনা গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব মিলে। মক্কা হয়েছে নবীজির উসিলায়, মদিনা হয়েছে নবীজির উসিলায়, মসজিদ হয়েছে নবীজির উসিলায়, মাদ্রাসা হয়েছে নবীজির উসিলায়, মাহফিল হয়েছে নবীজির উসিলায়, কোরআন হয়েছে নবীজির উসিলায়। আল্লাহর পরিচয় পেয়েছি নবীজির উসিলায়। ঠিক কিনা বলেন? আমরা সেই নবী চাই কি চাই না? তো হাত তুলে দেখান, নবী চাই কি চায় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, নূর নবীজির আগমন, জিন্দা নবীর আগমন, হায়াতুন নবীর আগমন। মাহফিলের পক্ষ থেকে, জলংবাসীর পক্ষ থেকে সবাই বলি মারহাবা। আমরা সর্বপ্রথম স্টেজে এসে আমি কোনো খুতবা পড়ি নাই, সর্বপ্রথম দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়েছি। ঠিক কিনা বলেন? এই সালামে যারা দাঁড়িয়েছেন, জীবনে যদি কোনো বন্দেগী না থাকে, জীবনে যদি কোনো আমল না থাকে, এই সালাম নবীকে দেওয়ার বিনিময়ে ডাইরেক্ট জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। আপনারা কি বিল মিলাদের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? হাত তুলে দেখান কয়জন পক্ষে, কয়জন বিপক্ষে। মিলাদুন নবীকে যারা অস্বীকার করেন তারা আমার আল্লাহকে অস্বীকার করেন। মিলাদুন নবীকে যারা অস্বীকার করেন তারা আল্লাহর কোরআনকে অস্বীকার করেন। মিলাদুন নবীকে যারা অস্বীকার করেন তারা রাসূলকে অস্বীকার করেন। ইহকালে জীবন বরবাদ, পরকালে বরবাদ, উপায় নাই। আল্লাহ যেন মিলাদের পক্ষে, মিলাদ কিয়ামের পক্ষে আমাদেরকে কবুল করে বলুন আমিন। জোরে বলুন আমিন। সৃষ্টির শুরুতে সর্বপ্রথম মাহফিল হচ্ছিল, সৃষ্টির শুরুতে মাহফিল, প্রথম মাহফিলটা হচ্ছিল। এই মাহফিলের বক্তা কে ছিলেন? এই মাহফিলের সভাপতি কে ছিলেন? এই মাহফিলের শ্রোতা কে ছিলেন? আজকে মাহফিল চলতেছে, মাহফিলে বক্তা আছে, সভাপতি আছে, সহসভাপতি আছে, শ্রোতা আছে। আল্লাহর সৃষ্টিতে রুজে আজলে, আল্লাহর সৃষ্টিতে রুজে আজলে সর্বপ্রথম যে মাহফিলটা হয়েছিল, এই মাহফিলটা ছিল মিলাদুন নবীর মাহফিল। যেরকম সুবহানাল্লাহ। এই মাহফিলের বক্তা ছিল আমার আল্লাহ, সভাপতি ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজে আজলে সর্বপ্রথম মাহফিলটাই হচ্ছিল মিলাদুন নবীর মাহফিল। 12ই রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের টাইম রাসূল আসবে পৃথিবীতে। জায়গাটার নাম হবে বাক্কা। আসার পরে নবীকে রিসিভ করতে হবে, নবীকে স্বাগতম জানাতে হবে, নবীর আগমনে জুলুস করতে হবে। এই আদিবিতা হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে যে সূর্য উদয় হয়, সুবহানাল্লাহ বলেন। এই সূর্য হচ্ছে পৃথিবীতে 3টা, কাবা হচ্ছে 4টা। কাবা কয়টা? জোরে বলেন, কাবা কয়টা? কাবা হচ্ছে 4টা, সূর্য হচ্ছে 3টা। প্রথম কাবা হচ্ছে
মক্কা, দ্বিতীয় কাবা হচ্ছে মদিনা, তৃতীয় কাবা হচ্ছে যার যার মুর্শিদ কিবলা ও কাবা, চতুর্থ কাবা হচ্ছে আসমানে, যে কাবার দিকে হাত তুলে দোয়া করতে হয়, জোরে বলেন সুবহানাল্লাহ, যেটা মুনাজাতের কাবা। কিসের কাবা? জোরে বলেন কিসের কাবা? মুনাজাতের কাবা হলো আসমানে, কাবার কাবা হলো মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কিবলা ও কাবা। আল বেলায়াত ও জিল্লুন নবুয়া, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। আল্লাহ সৃষ্টিটা সাজায়া আল্লাহর অধীনে পরিচালনার দায়িত্ব রাখে নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাজা, বাংলার পরিচালনার দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে রাখে নাই। উনি মন্ত্রীকে দিয়েছেন, এমপিকে দিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীকে দিয়েছেন, রাষ্ট্রপতিকে দিয়েছেন। তো শেষ হয়ে গেছে, ওলিদের দায়িত্ব চলতেছে। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, ওলি আল্লাহ চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে সাবজেক্ট দেওয়া হচ্ছে মুহসিনদের উসিলা, মানে সত্যবাদীগণের উসিলা। আল্লাহর অলিগণের উসিলায় রহমত পাওয়া যায়, আল্লাহর পরিচয় পাওয়া যায়, ডাকাত কুতুব হয়ে যায়, চোর অলি হয়ে যায়, নিঃসন্তানের সন্তান পায়, মুরুব্ব আলেম হয়ে যায়, মেয়ে মানুষ পুরুষ হয়ে যায়, মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়, অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, কাজ লাগাইয়েন না। সকলের কাছে আমার আলোচনা ভালো লাগবে না, সকলের কাছে আমার আলোচনা মিঠা লাগবে না। কারো কাছে তিতা, কারো কাছে মিঠা, কারো কাছে তিতা, কারো কাছে মিঠা। কারণ হচ্ছে যেখানে মধু আছে, যেখানে মিঠা আছে, সেখানে তিতা আছে, আছে না নাই? যেখানে সত্য আছে, সেখানে মিথ্যা